1 বছর নয়, 2 বছর নয়, একটানা 26টা বছর আমি ওয়েট করছি এই শুভ বিবাহর জন্য। তো আজকে আমার 26 বছর পার হয়ে যাচ্ছে। 5/6/2000 সালে জন্ম আমার। তো এখন 26 সাল পার হয়ে যাচ্ছে। তো আমি এখন আমার মেয়ে দেখানো ঠিক হয়ে গেছে। আমার অলরেডি বিয়ে মানে আগামীকাল আমার বিয়ে, শুভ বিবাহ চলিতেছে। এই যে ব্যাগটি অনেকই কেনাকাটা করলাম, সাথে কোনো বন্ধু বান্ধব নিয়ে আসি নেই। বন্ধু বান্ধব বলতে আমার 2টা ফ্রেন্ড আছে, তারা ওই যে সামনে আমার বাইক আছে, বাইকের ওখানে আছে। তো আমি যে বিয়েটা করতে যাইতেছি, আপনারা কেউ মন টন খারাপ করবেন না, কারণ এটা হুট করে অনেকেই এখন বলতে পারেন যে বলে ভাই আপনি বিয়ে করতেছেন একা একা, আমাকে দাওয়াত কেন দিলেন না। আমার সাবস্ক্রাইবার ফ্যান ফলোয়ার এগুলো কমেন্ট কিন্তু অনেকেই কিন্তু করতে পারে। দেখেন ভাই, আমি একটা হকার মানুষ, গ্রামের ভিতর চুল নষ্ট ভাঙা মোবাইল কিনি। আমি বড় পার্সনক বিয়ের যদি দাওয়াত দেই, তাহলে তারা কি আর আমার বিয়ের দাওয়াতে আসবে? আসবে না। আর আমি বিয়ে করে দিছি ভাই, খুব সাধারণ একটা মেয়ে, বেশি বড় ফ্যামিলি না। আমি কোনো দেবেন পাতি, অনেক মানুষ আছে যৌতুক নেই, আমি ভাই কোনো যৌতুক নিতেছি না। আমি সাধারণ একটা মেয়েকে বিয়ে করতেছি কোনো প্রকার টাকা ছাড়া। প্রায় এখানে আমারই টাকা খরচ হবে, মেয়ের কোনো টাকা খরচ হবে না। আমি যে মেয়েকে বিয়ে করতেছি সে মেয়ের মা বাবা নাই। শুধু একটা মেয়ে দাদির কাছে লেখাপড়া করতো, ক্লাস 8 পর্যন্ত মনে হয় লেখাপড়া করেছে আমার জানা মনে হয়। যাই হোক, সেই মেয়েটাকে আমি বিয়ে করে দিচ্ছি, সেই মেয়ের কোন ডান দাম কিছু নাই। তারপর এটা জেনেও কিন্তু আমি কিন্তু সেই মেয়েটাকে বিয়ে করতেছি। একটানা 26টা বছর এই ওয়েট করে যে আমার যে কতটা কষ্ট হয়েছে সেটা একমাত্র আমি জানি। এই 26 বছর, 1 বছর আর 2 বছর নয়, এই 26টা বছর আমার কষ্ট করতে হয়েছে। কি জন্য কষ্ট করতে হয়েছে? এই 26টা বছর আমি অনেক পরিশ্রম করছি, গ্রামের মধ্যে হকারি করছি, চুল নষ্ট ভাঙা মোবাইল কিনছি, এই 26টা বছর এই আজকের এই দিনটার জন্য। যাই হোক, আগামীকাল আমার শুভ বিবাহ, সবাই আমার জন্য দোয়া করবেন। আমার বিয়েটা যাতে ভালোভাবে হয়, যাতে কোনো ঝামেলা না হয়। আমি একটু ফেসবুক ইউটিউব চালাই এখনো। আমার এক্স ওয়াইফ কিন্তু জানো না, এই যে কারণ চলে গেল একটা। আচ্ছা থাকবে, সমস্যা নেই। লাইটটা একটু দাও, একটু শুভ বিবাহ কারণ চলে গেল। আমার বউ জানো না আমি টিকটক ফেসবুক করি, এটা আমার বউ আজ পর্যন্ত জানো না। তো জানবে, জানার কোনো দরকার নাই। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আবেদন। তো কারণ চলে গেছে, ভাইয়ের এখান থেকে অনেক কসমেটিক কিনলাম। ভাই, আচ্ছা ভাইয়ের কথাটা আমি পরে বলতেছি। তো আমার বেশিরভাগ কসমেটিক করা হয়েছে এখান থেকেই। আমারও কসমেটিক এখান থেকেই করা হয়েছে, মেয়েরও কসমেটিক এখান থেকেই করা হয়েছে। তো আমি পোশাক কিনছি অন্য দোকান থেকে। তো ভাই, আমার সব মিলে আমার কত টাকা খরচ হইলো একটু হিসাব করেন তো। সব মিলে টোটাল 15,550 টাকা। 15,550 টাকা? মানে আমারটা নিয়ে, আমার হবু স্ত্রীটা নিয়ে, হ্যাঁ, সব মিলে। সব মিলিয়া, দুজনটা মিলিয়া হ্যাঁ, দুজন মিলে 15,550। 15,550 টাকা। তো যাই হোক, 15,550 টাকা, 15,500 টাকাই ধরেন, 50 টাকা ভাই একটু কম নেই। আচ্ছা ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নয়। আচ্ছা ভাই, ঠিক আছে। তো যাই হোক, আমার শুভ বিবাহ। আমি চাই না কেউ মন খারাপ করে থাকুক। আপনারা মন খারাপ করে থাকলে আমি নিজেই কষ্ট পাবো। আমি চাই না যে আপনারা মন খারাপ করে থাকেন। এখানে দাওয়াত দেওয়ার কিছুই নেই। যারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন তারা চলে আসবেন গাইবান্ধা গোবিন্দগঞ্জ, গাইবান্ধা গোবিন্দগঞ্জ 8 নং নাগা ইউনিয়ন চলে আসবেন। যারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন আর আমার নাম বললি বাসা চিনে দিবে, তারা তারা ফিরে এসে দাওয়াত খেয়ে যাবেন, ঠিক আছে? তারা ফিরে এসে দাওয়াত খেয়ে যাবেন। আর ডেটটা হইতেছে আপনার ভাই, কত তারিখ ভাই? আজকে 17 তারিখ। 17 তারিখ, সামনের মাসের এই যে 18 তারিখে, মানে কালকে আমার বিয়ে। তো যারা ফ্যান ফলোয়ার আছেন, না 18 তারিখে না ভাই, 20 তারিখে আমার বিয়ে। তো যারা রোজ শনিবার। রোজ শনিবার আমার বিয়ে। তো যারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন তারা তারা অবশ্যই আসবেন, দাওয়াত খেয়ে যাবেন। একটি টাকাও দিতে হবে না। যারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন তারা দাওয়াত খেতে আসবেন অবশ্যই, তাদেরকে একটি টাকাও দিতে হবে না। তাহলে ভাই আমার বিলটা কত হইলো? 15,500 দিলেই হবে, 550 আচ্ছা, টাকা। 15,500 টাকা, তাই তো? তো যাই হোক, আমার শুভ বিবাহ চলিতেছে। আমার শুভ বিবাহ। আপনারা যারা আসবেন তারা আসবেন, যারা আসবেন না তারা শুধু আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট।